নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। সোনু চলে গেছে সকালে পড়তে, আপনাদের দাদা নিয়ে গেছে। আর আসার পথে ওইদিকে বলেছি বাস স্ট্যান্ড থেকে একটুখানি ডালমার সাজটা নিয়ে আসবে। আর মা গেছে ওখানে এই যে ফুল গাছগুলো একটুখানি ছেঁটে দেবে। তো আমি গিয়ে মার সাথে একটুখানি হেল্প করব মাকে। মা আমাকে ডেকে দিয়ে গেল, আয় ধরবি শুধু ডালটা। আর আজকে একদম সকাল সকাল দিয়ে দিয়েছে সজল ধারা জল। কালকে যেহেতু দেয়নি, মানে ওই 2 ড্রাম মতন দিয়েছিল, আবার বন্ধ হয়ে গেছিলো। বাপরে কী আওয়াজ হচ্ছে দেখুন না। সকালবেলা খুব ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। বাইরে আজকে ওয়েদারটা একদম এই যে হাওয়া, তবু একটুখানি রোদ বেরোক। কাল যা অবস্থা হয়েছে আমসি আর আচার নিয়ে বলার উপায় নেই। তো এখন যাব মার সাথে একটুখানি আমি ডাল কাটবো, মা ওখানে ওই যে কাটছে। আর কালকে আচার আমসির তো অবস্থা নেই, একটুখানি রোদ লেগে যাক তারপরে দিয়ে আসবো সব। যাই এখন মার সাথে এই যে কেটে নিই, তারপরে এলে আবার আলুটা সেদ্ধ করে রেখেছি, আলুর দম করবো মুড়ি খাওয়ার জন্য। এই যে প্রথমে জলটা ফ্রেশ দিচ্ছিল, ওদিকে সব ড্রামে বালতিতে মা ভরে নিয়েছে। আবার এই যে একদম সে বান জলের মতন দেখা যাচ্ছে। আর মা এদিকে এই যে আলুটা ছাড়াচ্ছে, আলুর দম হবে। আপনাদের দাদা চলে এসছে সোনুকে দিয়ে বাস স্ট্যান্ড থেকে। এই যে সবজিগুলো নিয়ে, সবজিগুলো সব কেটে দিচ্ছে। চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। কালকে মাটন নিয়ে এসেছিলো, মাটনটাই হবে, জাস্ট বের করে রান্না করে রেখে দিয়ে এলাম। আমি হচ্ছি বেকার মানুষ, এরা সব হচ্ছে কাজের মানুষ। বেজে গেছে 8:30। এই যে রান্নার তোড়জোড় চলছে। ওদিকে মা ধুয়ে নিয়ে চলে এসছে। সবজিগুলো তো আপনাদের দাদাই সব কেটে দিয়েছিল। এই আলুগুলো ভাজা করবে মা। আমি মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি, জিরে লঙ্কা গুঁড়ো করলাম। গুঁড়ো মশলাগুলো সব নিচে রাখা আছে। এটা আছে আদা রসুন পেঁয়াজ। আর আমাদের তো ডালমা হবে। আমরা তো আজকে মা আমার সব নিরামিষ। ওদের এই যে আপনাদের দাদা বললাম না, কাল রাত্রিবেলা মাটন নিয়ে এসেছিলো, ডিপ ফ্রিজে ছিল, এই সকালবেলা বের করে এই যে জল দিয়ে রেখেছি। আর মা এদিকে যে আলুর দম করছে, ওদিকে বসেছে ভাত। আলুর দমটা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া হবে। তো আজকে আমাদের হবে এই যে মাটনটা কষা কষা করবে মা, ডালমা হবে, যে গুঁড়ো আলুগুলো ভাজা হবে জিরে লঙ্কাগুলো দিয়ে। আর খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব। আপাতত এই সব মাথার মধ্যে আছে, দেখা যাক বাড়তেও পারে কোনো আইটেম, কোনো গ্যারান্টি নেই। রান্না করতে করতে হঠাৎ যেটা মনে এসে যায় সেটাই রান্না হয়। এই যে আলুর দমটা কষা চলছে। এই যে এদিকে আমসি শুকনো হচ্ছে, আচারগুলো এনে এই যে শুকনো দিয়ে দিয়েছি। ওদিকে সব এই ডালমার জন্য সব পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে সব রেখে দিয়ে এলাম। বাইরে আবার কাপড় পরে আছে, জলটাও বন্ধ হয়ে গেলো। যাচ্ছি কাপড় জামাগুলো কেচে সব শুকনো দিয়ে দেবো। এই যে বাজে এখন 11:30, সমস্ত কাজ কমপ্লিট। মানে এতটাই গুছাগুছিতে ব্যস্ত হয়ে গেছিলাম, কোনো রকম আর ভিডিও হয়ে ওঠেনি। শুনো এই যে ভাত খেয়ে স্নান করে যে মায়ের ঘরে বসে টিভি দেখছে। আর মা এদিকে বাবার কাপড়টা কেচে দিল। বাইরে সব নিচেই সব শুকনো দিয়েছি, যেগুলো শুকনো হয়ে গেছিলো সেগুলো সব নিয়ে নিয়েছি। কী কী রান্না হয়েছে চলুন একবার দেখিয়ে নিই। এই যে রান্নার বাসনগুলো সব মেজে রেখে নিয়েছি। এবার এই যে রান্না হয়েছে, এই যে ডালমা, এই যে মাটনটা একদম কষা হয়েছে ওদের জন্যই। আমি তো আমার নিরামিষ ডালমা। আর এই যে গুঁড়ো আলু জিরে লঙ্কা দিয়ে ভাজা। আলুর দম মুড়ি সকালবেলা খেয়েই সমস্ত বোতল গড়াগড়ি খাচ্ছিলো, তাকে সব নিয়ে ফ্রিজে জল ভর্তি করে রাখলাম, রেখেই তখন থেকে টুকিটাকি চলছে। তো এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। যে এদিকে সব ফ্রিজে সব জলের বোতলগুলো ভর্তি করে রেখে নিয়েছি, এক ফোঁটাও জল ছিল না। মশলাটা বেশি হয়েছিল রেখে নিয়েছি। আপনাদের দাদাই যে একটা তরমুজ নিয়ে এসেছিলো, তাকে রাখা হয়েছে ফ্রিজে, বিকালবেলা খাওয়া হবে। আর ওই হটপটে আছে যে কালকে যে নারকেল দিয়ে পরোটা করেছিলাম, ওটাই। এক বোতল জল নেবো, আমাকে কি জল তেষ্টা পেয়েছে। ফ্রিজের সুইচটা বন্ধ করে দিয়েছি, এতক্ষণে জল না হলে ঠান্ডা হয়ে যেত। বলুন তো অনেকগুলো বোতল, তো এবার আপনাদের দাদা বারণ করে দিয়েছে অনেক সময় ফ্রিজটা খোলা রাখতে। এবার যখন বোতলগুলো ভরি তখন ফ্রিজের সুইচটা বন্ধ করে দিয়ে ভরে দিয়ে আবার চালু করে দিই।
তো ফ্রিজটা যে বন্ধই আছে সুইচটা আমার একদম খেয়াল নেই। এখন এই যে 1 বোতল জল খেতে যাবো বলে দেখতে গিয়ে দেখছি মশলাটা যে রাখতে গেছি দেখছি ফ্রিজে লাইট কেন জ্বলছে না, কি হলো, ঘরে পাখা চলছে আবার খারাপ হয়ে গেলো নাকি। এত হাসি পেয়েছে, তারপরে দেখছি আমি নিজেই সুইচ বন্ধ করে দিয়েছি, ভুলে গেছি অন করতে। চলুন এখন একটুখানি এখানে বসবো, তারপরে কাপড় জামাগুলো সব ভাঁজ করে নেবো। বাজে এখন 2:10 মতন, সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসনগুলো কলতলায় রেখেছি, মাজিনি। এদিকে এই যে আটাটা মাখিয়ে রেখে নিয়েছি, তরকারিগুলো সব ফ্রিজে রেখে নিয়েছি। আর এই যে ছাদ থেকে মাগুলো আচারগুলো সব নিয়ে আসছে, এসব বয়ামে ভরে রাখবে, তো ওই জন্য আমি এনে দিলাম। মা তার সাজিয়ে গুছিয়ে রাখবে, কীভাবে রাখবে মা বলে একটুখানি ঠান্ডা হোক তারপরে বয়ামে ভরবো। আর ওদিকে আমসিটা শুকনো হচ্ছে, আমসিটা তুলে নিই। একেবারে রোদ যখন মানে পড়ে যাবে, একদম ছাওয়া হবে, তখন কি আমসিটা তুলে নিয়ে আসবো। আপাতত এইগুলোই নিয়ে চলে এসেছি। বাবা কাকা খাচ্ছি, এই যে বাসনগুলো এখানে রেখেছি, সবার খাওয়া হয়ে গেলে তারপরে একেবারে মুছবো। সুনিতা টিভি দেখছে, কাকা এই যে গিনি শাক এনেছিল, মা ওইখানটা বসে বসে বাসছে। 2 আঁটি এনেছে, 1 আঁটি পুরো খারাপ, তার মধ্যে ওই যেটুকুনি যা বেরোয় কালকের জন্য। এই যে মা এদিকে আচারগুলো এই যে বয়ামে ভরে নিয়েছে, তেলও দিয়ে দিয়েছি, আর বাকিটা কিছু আছে ওই যে ওই একটা কৌটোতে হয়ে তারপরে তাতে রাখতে হবে। আমি এই যে আমসিগুলো শুকনো করতে দিয়েছিল, আবার একদিন ছাড়া ছাড়া তখন 3টে রোদ খাওয়াতে হবে। আজকে একটা রোদ খেলো, কালার দেবো না, আবার পরশু দিন দেবো রোদে। এদিকে এই যে তরমুজ খাওয়া কমপ্লিট, চাটা বসিয়ে দিয়েছি, তরমুজ খাওয়া হয়ে গেছে। 4 টুকরো আরও বেঁচে গেল, আর খেতে পারিনি। আমি বেশি খাইনি, ওই 3-4 টুকরো মতন খেয়েছি, আমারও ভালো লাগছিল না, ওই জন্য বেশি আর খাইনি। চাটা হচ্ছে হোক, একটুখানি বাইরে গিয়ে বসি। বাজে এখন 6:20 মতন। ভেবেছিলাম 7টা সাড়ে 7টার সময় রুটিটা করব, কিন্তু আকাশের এভাবে মানে ওয়েদারটা বলুন নি, সঙ্গে সঙ্গে কালো করে একদম ঘন মেঘ যেরকম সেই রকম ডাকছে আকাশ। ওই জন্য আমি ভাবলাম কারেন্ট থাকবে না থাকবে, তার থেকে ভালো রুটিটা করে রেখে দিই, তখন অন্ধকারে লাস্টে দেখা যাবে সবাই খেতে বসে আছে আর এদিকে আমার খাবারটাই তৈরি হয়নি। সেই জন্য ভাবলাম করে নিই রুটিটা, করে রেখে দিলে নিশ্চিন্ত, কারণ এই আকাশের কোনো গ্যারেন্টি নেই, তার সাথে এই কারেন্টের কোনো গ্যারেন্টি নেই। চলুন তাহলে রুটিটা ঝপঝপ করে নিই। এই যে দেখুন অন্ধকারে এই যে রুটি হচ্ছে, করতে করতেই চলে গেছে, রুটি করতে করতে কারেন্ট চলে গেছে, আর 3টে রুটি বাকি ছিল, কারেন্ট চলে গেছে। সোনু এই যে আমাকে এখানে এমার্জেন্সি লাইট নিয়ে এসে দিয়েছে। সোনু এখন আমার কাছে এখানে দাঁড়িয়ে আছে, অন্ধকার না, ও তো আমার মা, ওই জন্য, তাই তো সোনু? হ্যাঁ, ও আমার মা, ওই জন্য আমার কাছে দাঁড়িয়ে আছে। বলছে আমার মা অন্ধকারে রুটি করছে, আমি এমার্জেন্সিটা নিয়ে যাই। ঘর ওদিকে অন্ধকার, আমার জন্য এমার্জেন্সি নিয়ে এসছে। বাইরে আরম্ভ হয়ে গেছে ঝড়, আমার এদিকে রুটি করা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাব ঘরে। আর জানেন তো এই ঝড় হওয়ার আগে জাস্ট আপনার দাদা এই এলো, আমাকে কেমন কেমন লাগছিলো, আবার ফুচকা আনতে গেছিলো এই ঝড় বৃষ্টিতে। আমি বারণ করছি যেতে হবে না, আকাশে যা ওয়েদার, মানে ভগবানকে ডেকে রেখেছিলাম বাড়ি চলে আসবে, তারপরে বৃষ্টি হোক যাই হোক। ও বাড়ি জাস্ট এসেছে, কারেন্টটা গেছে, এই ঝড় আরম্ভ হলো। চলুন হয়ে গেছে, এবার আমি চলে যাবো ঘরে। এইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, এই যে এসে আমার পিছনে দাঁড়িয়ে পড়েছে আমার মা, আমার বডিগার্ড। চলুন এবার ঘরে পালিয়ে যায়, আমাকেও ভয় লাগে এই বজ্রাঘাত থেকে। এই যে দেখুন অন্ধকারে এখানে আমাদের দাদা ফুচকা এনেছিল, এই যে আমি আলু ভরছি, এদিকে এই যে আমাদের মিনি হারকিন জ্বলছে, সুনু খাচ্ছে, আমি আলু ভরছি, সুনু খাচ্ছে। অন্ধকারে হচ্ছে ফুচকা ফিস্ট, কে কে খাবেন চলে আসুন। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড়, যেমন বজ্রাঘাত তেমন বিদ্যুৎ, তার সাথে ঝড়।